আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কাবা শরীফ দেখতে কার মনে না চায়? পবিত্র হজ উমরা করতে কার না ভালো লাগে? কিন্তু হজে যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমাদের সবার কাছে নেই। যাদের আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দান করেছেন তাদের জন্য এটা অনেক বড় পাওয়া। তবে অনেকগুলো আমল আছে যা খুব সহজ। আর সে আমলগুলো যদি কেউ গুরুত্ব সহকারে করতে পারে তবে তার হজ ও ওমরাতে না যেয়েও হজ ও ওমরার সওয়াব সে অর্জন করতে পারবে। এমনই 4টি আমলের কথা আপনাদের সামনে উল্লেখ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও ওমরার সওয়াব নিয়ে ফিরল। 2 নম্বর যে আমলটি তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয় সে হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধু চাশতের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে মসজিদে যায় সে উমরা আদায়কারীর মতো সওয়াব লাভ করে। তৃতীয় যে আমলটি তা হচ্ছে, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে সে পরিপূর্ণ হজ আদায়কারীর ন্যায় সওয়াব লাভ করবে। মুজামে কবির তার বাণী, হাদিস নম্বর 7473। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি দিয়েছেন তা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা দুজনে কেউ জীবিত আছে? বলল, আমার মা জীবিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকে তবে তুমি হজ, উমরা ও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। প্রিয় দর্শক, এই 4টি আমল যদি সঠিক পদ্ধতিতে কেউ করতে পারে তবে আল্লাহ তাআলা তাকে হজ না করেও হজের সওয়াব দান করবেন। তাই আমরা এই 4টি আমল যথাযথভাবে গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।